কুরুক্ষেত্রের যুদ্ধের একটি অত্যন্ত চমৎকার এবং রণকৌশলী গল্প হল বর্বরিক ও শ্রীকৃষ্ণের পরীক্ষা। এই গল্পটিতে দেখায় যে শ্রীকৃষ্ণ কিভাবে যুদ্ধের ভারসাম্য রক্ষা করেছিলেন এবং কেন তাকে শ্রেষ্ঠ কূটনীতিবিদ বলা হয়। তো চলুন গল্পটি শুনি। বর্বরিক ছিলেন ভীমের পৌত্র, ঘটোৎকচের পুত্র। তিনি প্রকৃতপক্ষে ছিলেন অজেয় এবং তার কাছে এমন 3টি অমোঘ বাণ ছিল যা দিয়ে তিনি মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধ শেষ করে দিতে পারতেন। তার প্রতিজ্ঞা ছিল, যুদ্ধে যে পক্ষ দুর্বল তিনি তাদের হয়েই লড়বেন। শ্রীকৃষ্ণ এই কথাটি জানতেন যে বর্বরিক যদি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন তবে এক মহাবিপদ ঘটবে। যদি তিনি কৌরবদের মারতে শুরু করেন তবে কৌরবরা দুর্বল হয়ে পড়বে। তখন প্রতিজ্ঞা অনুযায়ী বর্বরিক আবার পাণ্ডবদের বিপক্ষেই ধনুক ধরবেন। এভাবে তিনি একা হাতেই 2 পক্ষকে ধ্বংস করে দেবেন। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরিকের পথ আগলে দাঁড়ালেন এবং তার বীরত্ব পরীক্ষা করতে চাইলেন। তিনি বললেন, তুমি যদি সত্যি বীর হও তবে এই অশ্বত্থ গাছের সব পাতায় ছিদ্র করে দেখাও। বর্বরিক একটি বাণ নিক্ষেপ করলেন। সেই বাণটি গাছের প্রতিটি পাতাকে বিদ্ধ করতে শুরু করল। শ্রীকৃষ্ণ বুদ্ধি করে একটি পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে ফেললেন, কিন্তু বাণটি সব পাতা বিদ্ধ করে শ্রীকৃষ্ণের পায়ের কাছে ঘুরতে লাগল। বর্বরিক বিনীতভাবে বললেন, ঈশ্বর, আপনার পা সরান, নাহলে বাণটি আপনার পা ছিদ্র করে দেবে, কারণ ওর নিচে একটি পাতা আছে। বর্বরিকের শক্তি দেখে শ্রীকৃষ্ণ স্তম্ভিত হলেন এবং পাণ্ডবদের রক্ষার্থে বর্বরিকের কাছে তার মস্তক দান চাইলেন। বীর বর্বরিক বুঝতে পারলেন এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন। শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ দর্শন দিলে বর্বরিক সানন্দে নিজের মাথা কেটে দিলেন। তবে তার শেষ ইচ্ছা ছিল পুরো যুদ্ধটি দেখার। শ্রীকৃষ্ণ বর্বরিকের মস্তকটি একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন, যাতে তিনি পুরো কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে পান। যুদ্ধ শেষে যখন পাণ্ডবরা নিজেদের মধ্যে তর্ক করছিলেন যে বিজয়ের কৃতিত্ব কার বেশি, তখন তারা বর্বরিকের কাছে যান। বর্বরিক হেসে বলেছিলেন, আমি পুরো যুদ্ধে অর্জুন বা ভীম কাউকে দেখিনি। আমি শুধু দেখেছি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র শত্রুদের সংহার করেছে আর মা কালী রক্তপান করেছেন। পাণ্ডবরা কেবল উপলক্ষ ছিল, আসল জয় শ্রীকৃষ্ণের কৌশলের। তো এই গল্পটির মূল শিক্ষা হলো, শক্তি থাকলেই জয়ী হওয়া যায় না। সেই শক্তির সঠিক নিয়ন্ত্রণ এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।